মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের অবস্থা সত্যি খুবই খারাপ, ভালো পাচ্ছি বলতে পারছি না। কেন এরকম কথা বললাম অবশ্যই আপনাদেরকে তোজোকে স্কুল দিতে যাওয়ার সময় দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তোজোর কাছে জলের বোতলটা আনতে ভুলে গেছে, সেটা নিয়ে গেলে আমরা বেরিয়ে যাবো স্কুলের জন্য। তো এই দেখুন সেই গুরুতর অবস্থা, চারিদিকে কুয়াশা, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় পুকুর কোথায় কি কিছু বুঝতে পারছি না। আর এর মাঝে তোজো দাঁড়িয়ে পড়েছে। তোজো বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এমন হয়ে গেছে। চা অলরেডি বসিয়ে দিয়েছি, প্রতিদিন কি আর এক ব্রেকফাস্ট ভালো লাগে তাহলে, তাই ইচ্ছে আজকে সুন্দর করে বানাবো বেগুন পোড়া। আমার শ্বশুরমশাই খাওয়ার ইচ্ছে হয়েছে বেগুন পোড়া, এই জন্য বেগুন পোড়া বানাবো। আচ্ছা, আমি এখানে বসিয়ে দিয়েছি। আজকে প্রচুর কী হয়েছে বলুন তো, এত ঠান্ডা লেগে রয়েছে, তারপর মাস্কটা দিয়ে রয়েছে, কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারছি, নিঃশ্বাস বন্ধ গেছে। আমাদেরই তো মুখগুলো জ্বলে যাচ্ছে, এত পরিমাণ হাওয়াটা একটা লাগছে এসে মুখের মধ্যে। বেগুনটা আমি ধুয়ে নিয়েছি, কাটার জন্য রেডি। দেখবেন বাঙালিদের মতো খাবার জুড়ি অন্য কোথাও না ঠিক পাওয়া যাবে না। সত্যি বাঙালি খেতেও জানে, খাওয়াতেও জানে, তাই না বলি? এটা আমি চিড়া লাগিয়ে দিলাম দুদিক থেকেই। তো আমার এখানে একসাথে দুটো কাজ হচ্ছে, এদিকে আমার চাটাও করা হচ্ছে আর তার সাথে আমার এখানে বেগুনটা পোড়ানোর জন্য আমি একদম ফুল রেডি করে বসিয়ে দিলাম। গরমা গরম চায়ের সাথে দুটো বিস্কিট, ব্যাস খেয়ে নেব, তাহলে আমার এখনকার মতো তো খাবারের বিরতি। এখানে আমার কাপড় ভেজানো হয়ে গেছে, ডান। কোনো রকম একটা কাজ ছেড়েছি আর চায়ের বাসনগুলো নামিয়েছি, আর গা থেকে কোনো রকম চাদরটা খুলেছি। আজকে বোধহয় আর রোদের আশা করা যায় না, যে মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য ভেবেছি আজকে গরম গরম চিকেন কষা ধোঁয়াটার সাথে, তার সাথে ধোঁয়াটা ভাত খাবো। রবিবার মানে কি চিকেন খেতে হবে কিনা? আপনার শীতটাকে আনন্দ উপভোগ করে নেওয়ার কথা, কিন্তু কি বলুন তো, আমার আবার বেশি বিয়ে হলো না, ভয়ে হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যায়, খুব ভয় লাগে। বিশেষ করে আমার আর তোজো তো বটেই, কাজকর্ম করবো, বাবাইকে তো পাঠিয়েছি চিকেন আনতে, তোজো তো আসলে স্কুলে, এইখানে সমস্ত রকম ঝাড়াঝুড়ো করবো। আর ব্রেকফাস্ট করিনি, অনেকটাই বেলা হয়ে গেছে। কি বলুন তো, আজকে মানে বেলাটা কতটা হয়ে গেল বোঝা যাচ্ছে না, যতক্ষণ না ঘড়ির দিকে তাকাচ্ছি। তো 10:30টাই বাজে, দেখবেন ওই যে 10:30 বাজে বাবাই চিকেনটা আনুক, তারপর আমরা আমি যা কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে ব্রেকফাস্ট করে আবার আপনাদের কাছে আসি। ঘড়িতে বাজে 11:30। এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর চিকেন যেহেতু চলে এসছে আমি আলুটা এখানে করে নিয়েছি ডিপ ফ্রাই। আজকে আমি বানাচ্ছি চিকেন কষা, কিন্তু চিকেন কষা ঠিক বলবো না, আজকে আমি বানাচ্ছি আচারি চিকেন, যার জন্য যেগুলো লাগবে গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা, তার সাথে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আচার, আর তার সাথে রয়েছে এখানে 1.5 কিলো মতো চিকেন, এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, আর আমি পেঁয়াজ অল্প একটু বেটে নিয়েছি, আর আদা রসুন, বাস। এখানে কাঁচা লঙ্কা ইউজ আমি করছি না। এছাড়া যে যে জিনিসগুলো লাগবে, তো এখানে দেখুন আমি চিনিটা একটু তেলে দিয়ে দিলাম গরম হতে কালারের জন্য, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো সস, লবণ, সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি টমেটো আর আচারটা অ্যাড করব। যদি আপনাদের রেসিপিটা ভালো জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই একদিন আপনাদেরকে দেখাবো। আমাদের স্নান, ঠাকুর পুজো সমস্ত রকম সব কমপ্লিট। এবার বসবো খেতে। পুজোর খাওয়া, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খাবে, বাবারটা ঢেকে রাখলাম, আর আমার খাবার ডাইনি। তো এখানে হচ্ছে আজকে আমার লাঞ্চ, এটা হচ্ছে ঘন্টু মন্টুর, এখানে বাবার ঢাকা রয়েছে, সেটা না খেয়ে নিই। তো বাবাই এই বেরোলো, আমাদের সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তোজোকে ঘুম পাড়ালাম, সো আমি এবার একটু রেস্ট নেব। আর কি ভাগ্য ভালো দেখুন, আজকে আমি তো ভেবেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম যে আজকে আর রোদ হলো না, তো যাই হোক দেখছি রোদটাও ঠিকঠাক করে হয়েছে, খুব সুন্দর ঝলমলে দুপুর থেকে রোদটা এসছে, বেশ ভালো লাগলো। ঘুম থেকে মা ছেলে উঠে আমরা দুজনে মিলে রেডি। তো একদম পুরো মাছটা দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, আর বিকেলটা যেখানে যা ছিল সেখানে করিলাম। তো জল টল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলুন দেরি করবো না, ঘড়িতে বাজে 4:10, দেরি করলে ওদিকে আমার টোটো পেতে লেট হয়ে যাবে, বেরিয়ে পড়া যাক। তারপর এখন মা ছেলে দুজনে মিলে হাঁটা দিয়েছি, এখনো পর্যন্ত টোটো আমরা পাইনি, পেলেই টোটোতে চাপে রওনা দিয়ে দেবো, তাই না সোনা? হ্যাঁ, সোনার ঘুমটা আজকে কাঁচা ঘুম ভালোভাবে হলো না, ভাগিয়ে নিয়ে আসতে হলো, কি করবো বলুন। তোজোর ডান্স হয়ে গেছে, আমরা রেল গেটের ওখানে টোটোটা ছাড়লাম। টোটো কি পাওয়া মুশকিল জানেন, এই সন্ধ্যার সময় টোটো পাওয়া যায় না। তো বাড়িতে গিয়ে খাবো মুড়ি, তার জন্য নিয়েছিলাম সিঙ্গারা। তোজো হঠাৎ করে বলছে আমার একটু পেটে লাগছে, সমস্যা হয়ে গেল। এখন খুব লাগছে, অল্প অল্প লাগছে, খুবই লাগছে না, অল্প অল্প লাগছে, মিডিয়াম লাগছে। বাড়িতে গিয়ে মেডিসিন দেবো, সেজন্য বাড়িতে যাবো, সন্ধে দেবো, অনেক কিছু কাজ পড়ে রয়েছে। এখন বাড়ি চলে এসেছি, সিঙ্গারাটাকে রাখি আমার রান্নাঘরে, বাবাই আসুক তখন মুড়ি খাওয়া, দুধটা গরম করবো, তার আগে একটু
বসবো। তোজোকে এসে আগে মেডিসিনটা দিলাম, বুঝতে পারেন তো, সমস্ত কিছু নিয়ে ঘরে একটু আগে বসে তারপরে সন্ধ্যে সন্ধ্যে দেবো। দেরি যা হওয়ার এমনিতেই হয়ে গেছে, আর 2 মিনিট বসলে ভগবান এমন কিছু পাপ দেবে না। তো আমার এখানে দেখুন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। ওপরে প্রদীপ, নিচে ধূপ দিয়ে দিয়েছি। আর আমি সব আজকে সকালবেলা ঠাকুরের মুখ টুক মুছে একদম চন্দন পরিয়ে দিয়েছি। কাজকর্ম তো থেমে বলুন তো, সন্ধ্যে জেলার আগে আগে ভাগে করে দুধটা কেটে গরম গ্যাসের মধ্যে একটা পাতিলা দিয়ে দেখুন বসিয়ে দিয়েছি। এতটা দুধ এখন ফুটবে, আর এই সময় আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম। তো জন্য বসবো এখন একটু। আমার গরম গরম সিঙ্গারা খেতে বড্ড ভালো লাগে, কিন্তু কোনো বাবাই না, তো হবে না। আর আমার, তুমি শুয়ে পড়েছো কেন? এ বাবা, হঠাৎ করে তো যে অসুস্থ হয়ে গেল নাকি মা? হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তুমি? তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।